আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, গণিত। তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠেছো, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সিলেবাস এবং তার সঙ্গে তোমাদের জানিয়ে দেবো তার নম্বর বিভাজন। আমি তোমাদের যে সিলেবাসটি বলবো সেটি মধ্যশিক্ষা পর্ষদ নির্ণীত, কারণ প্রতিটি স্কুল কিন্তু তার সিলেবাস কিছুটা চেঞ্জ করতে পারে। আমি তোমাদের সিলেবাস মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী দেবো, কারণ বেশিরভাগ স্কুলই সেই নিয়মটি মেনে চলে। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের গণিত প্রকাশ বই থেকে তোমাদের অঙ্কের সিলেবাস। এবং অঙ্কের সিলেবাস আমি তোমাদের বলবো পাটিগণিতে কোন কোন অধ্যায় রয়েছে, বীজগণিতে কোন কোন অধ্যায় রয়েছে, সেইভাবে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো। সেজন্য আমি চাই তোমরা একটি খাতা এবং পেন নিয়ে বসো এবং যদি বোঝো তোমরা লিখে নিও। প্রথমে তোমাদের জানিয়ে দিই যে তোমাদের ফার্স্ট যে ইভ্যালুয়েশন অর্থাৎ তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট হবে, সেখানে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে রয়েছে প্রথম 10টি অধ্যায়। এই 10টি অধ্যায়ের মধ্যে এসো আমরা ভালোভাবে আলাদাভাবে বুঝে নিই যে আমাদের বীজগণিতের মধ্যে কোন অধ্যায় রয়েছে, পাটিগণিতের মধ্যে কোন অধ্যায় রয়েছে, এইভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের চ্যাপ্টার 1 অর্থাৎ প্রথম অধ্যায় হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ইহা বীজগণিতের অন্তর্ভুক্ত। আমাদের বীজগণিতের মধ্যে আরও 2টি অধ্যায় রয়েছে, সেইটি হলো পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত এবং 9 নম্বর অধ্যায় দ্বিঘাতকরণী। এইভাবে বীজগণিতে আমাদের মোট 3টি অধ্যায় রয়েছে, অধ্যায় 1, অধ্যায় 5 এবং অধ্যায় 9। এরপরে আসি আমাদের দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, ইহা পাটিগণিতের অন্তর্ভুক্ত। আমাদের পাটিগণিতের আরেকটি অধ্যায় রয়েছে, অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। আমি তোমাদের এই ভাগগুলো এই জন্যই আলাদা করে বলছি, কারণ আমাদের যখন প্রশ্ন হবে তখন কিন্তু আমাদের পাটিগণিত থেকে এত নম্বর রয়েছে, বীজগণিত থেকে এই নম্বর রয়েছে, এইভাবেই আমাদের প্রশ্ন হয়ে থাকে। আমরা বীজগণিত এবং পাটিগণিত জানলাম, এবার আমরা জেনে নেব আমাদের তৃতীয় অধ্যায় 3 নম্বর অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ জ্যামিতির উপপাদ্যের অন্তর্ভুক্ত কোন অধ্যায়গুলি রয়েছে। তোমাদের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেখানে তোমাদের কোনো সম্পাদ্য নেই, তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে জ্যামিতি প্রতিটি উপপাদ্যের অধ্যায়। 3 নম্বর অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এরপরে রয়েছে 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এরপরে রয়েছে আমাদের 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এরপরে আমরা দেখে নেব আমাদের পরবর্তী যে বিভাগ পরিমিতির অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায় রয়েছে। পরিমিতির অন্তর্ভুক্ত রয়েছে চতুর্থ অধ্যায় আয়তঘন এবং তার সঙ্গে রয়েছে 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। এই হলো তোমাদের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন তার সিলেবাস। এর সঙ্গে কিন্তু কোনো কোনো স্কুল ত্রিকোণমিতির যে প্রথম অধ্যায় আছে সেটি দিয়ে থাকে, সেজন্য সেটা অতি অবশ্যই তোমরা স্কুল থেকে জেনে নেবে। তোমাদের স্কুলের যে সিলেবাস সেইটা অনুযায়ী তোমরা পড়বে। এইটা আমি তোমাদের বললাম মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত সিলেবাস। এবারে এসো আমরা নম্বর বিভাজনটা বুঝে নিই। আমি তোমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলি বললাম সেখান থেকে তোমাদের বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তোমাদের উত্তর করতে হবে 2টি, বীজগণিত থেকে তোমাদের উত্তর করতে হবে 2টি, জ্যামিতি থেকে তোমাদের উত্তর করতে হবে 2টি। আমাদের পরিমিতি থেকে তোমাদের এমসিকিউ থাকবে না। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ সেখানে রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন, সেখানে আমাদের পাটিগণিত থেকে একটি উত্তর করতে হবে, বীজগণিতের 1টি, জ্যামিতি থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে এবং পরিমিতি থেকে তোমাদের উত্তর করতে হবে 1টি। সেখানে রয়েছে আমাদের মোট 10 নাম্বার। এরপরে দেখে নেব দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন নম্বর থাকে। আমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে, বীজগণিতে থেকে আমাদের একটি 3 মার্কসের, একটি 4 মার্কসের এবং আরেকটি 3 মার্কসের উত্তর করতে হবে, তাতে থাকছে আমাদের মোট 10 নাম্বার। জ্যামিতি থেকে আমাদের একটি উপপাদ্য করতে হবে, সেখানে রয়েছে 5 নম্বর এবং পরিমিতিতে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে রয়েছে তোমাদের 4 নম্বর। এইভাবে থাকছে 24 নম্বর এবং এইভাবে আমাদের মোট যে নম্বর সেইটি হলো আমাদের 40 নম্বর। তোমাদের
লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে এবং সেখানে আমাদের 10 নম্বর থাকে প্রজেক্টে। এইভাবে মোট 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। এবার এসো আমরা দেখে নিই আমাদের যে বড় প্রশ্নগুলি থাকে সেইখান থেকে আমাদের কিভাবে নম্বরের ভাগ থাকবে। পাটিগণিতে তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন আসবে সেখানে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি ও হ্রাস, এই যে রয়েছে অধ্যায়গুলি, সেখান থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, অর্থাৎ 2টি প্রশ্নের মধ্যে একটি অঙ্ক তোমাকে করতে হবে, যাতে রয়েছে তোমার 5 নম্বর। বীজগণিতেরটা বুঝে নিই। আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, এখানে সমাধান তোমাদের রয়েছে, সেটি আমাদের প্রথম অধ্যায়। সেখান থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হবে। তাতে রয়েছে আমাদের 3 মার্কস, 3 মার্কের আমাদের অঙ্ক করতে হবে। 3 গুণ 1 করে থাকবে 3 নম্বর। এরপরে বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সমীকরণ গঠন ও সমাধান, এখান থেকেও আমাদের 2টি প্রশ্ন থাকবে। এটাও আমাদের প্রথম অধ্যায়েরই প্রশ্ন। 2টি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে হবে, যাতে রয়েছে 4 মার্কস। এখানে 4 গুণ 1 করে থাকছে 4 নাম্বার, 4 নম্বর। এরপরে আমাদের অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাত করণী, আমাদের অনুপাত সমানুপাত থেকে একটি অঙ্ক থাকবে, দ্বিঘাত করণী থেকে একটি অঙ্ক থাকবে এবং সেই 2টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে। তাতে রয়েছে আমাদের 3 নম্বর, 3 মার্কস। এবার জ্যামিতি বুঝে নিই। জ্যামিতিতে আমাদের যে 3টি উপপাদ্য অধ্যায় রয়েছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, এই 3টি উপপাদ্যের মধ্যে থেকে তোমাদের যে কোনো 2টি উপপাদ্য আসবে। তার মধ্যে যে কোনো একটি উপপাদ্য তোমাদের করতে হবে এবং সেই উপপাদ্যে রয়েছে 5 নম্বর, 5 মার্কস। এবং উপপাদ্য অতি অবশ্যই তোমাদের বইতে যেভাবে রয়েছে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন, যেভাবে বইতে রয়েছে সেইভাবে যদি করো তাহলে কিন্তু পাওয়া যায় 5-এ 5। এরপরে আসি পরিমিতি। পরিমিতিতে আমাদের 2টি অধ্যায় রয়েছে, আয়তঘন এবং লম্ব বৃত্তাকার চোঙ। এই 2টি অধ্যায়ের প্রত্যেকটি থেকে একটি করে মোট 2টি অঙ্ক থাকবে, প্রতিটি আমাদের 4 নম্বর করে। তার মধ্যে একটি অঙ্ক তোমাদের করতে হবে। এখানে 4 গুণ 1 করে রয়েছে 4 মার্কস। তাহলে আশা রাখি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সিলেবাস এবং নম্বর বিভাজন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের জানিয়ে দেবো বা আমার পক্ষে যতটা সম্ভব আমি সেইভাবে তোমাদের ভিডিও দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসবো।